আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে আয়োজিত শ্রমিক মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুর 2:30টার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে বক্তব্যে তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি শ্রমিক শ্রেণী। তাদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এখন শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। এই সপ্তাহে গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল, সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন। আয়োজকরা জানান, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ সহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নিয়েছেন। সকাল থেকে বৃষ্টির কারণে নয়াপল্টনের সড়কে পানি জমে থাকলেও দুপুরের আগেই তা সরে যায়। এরপর লাল টুপি ও টি শার্ট পরে হাতে ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহ নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হন। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাল কার্পেটে মঞ্চ প্রস্তুত করা হয়। ফকিরাপুল, পল্টন ও কাকরাইল সহ আশপাশের এলাকায় 1.5 শতাধিক মাইক বসানো হয়। মঞ্চের 2 পাশে রাখা হয় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, 1886 সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিক আন্দোলনের স্মরণে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।